ধরুন ধরুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হলুদ শাড়ি পরে যাচ্ছি আমার বান্ধবীর গায়ে হলুদে। আমাকে আরও সকালে যেতে বলেছিল, কিন্তু সব কাজবাজ করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। এসে দেখি ওর বৃদ্ধিও শুরু হয়ে গেছে। এ মা, ছবি তো তুলতে পারো, আসতে অল্প দে, অল্পই দিয়েছি, মেকআপ ভালো হবে না, রাখতে খুব ভালো হবে। এইদিকে তো বৃদ্ধির সমস্ত রিচুয়ালস চলছে। আজকে ওকে দেখতে কি মিষ্টি লাগছে। এমনিতে তো ও একদমই সাজে না, আজকেও সাজেনি সেরকম, কিন্তু বিয়ের দিন সব মেয়েদেরই কিন্তু গ্লোটা আলাদাই থাকে। আর ও দেখো ওখানে বসে বসে আমাদেরকে বলছে খেয়ে নিবি, কিন্তু মানে সব দিকে ওর খেয়াল থাকে। আমি নিজে তো বাঙাল, কিন্তু আমার যে বান্ধবীর বিয়ে হচ্ছে ওরা ঘটি। আর ঘটিদের বিয়ের নিয়মকানুন কিন্তু আমি এর আগে কখনো সামনে থেকে দেখিনি, এই প্রথম। আমাদের বাঙালদের মধ্যে যে গায়ে হলুদে স্নান করানোর জলটা কোনো পুকুর বা নদী থেকে আনা হয় কলসিতে করে, কিন্তু ওদের ক্ষেত্রে দেখলাম 7 বাড়ি থেকে অল্প অল্প করে জল নিয়ে গিয়ে এই ঘটিটায় করে তারপর ওকে স্নান করানো হবে। বেশ ভালোই লাগলো রিচুয়ালসটা। সবাই বেশ নাচতে নাচতে 7 বাড়িতে যাবে, আর 7 বাড়ি থেকে দেখো এরকম করে জল আনবে, দিয়ে এই জলটা দিয়ে ওকে স্নান করানো হবে। মেঘনাথ মল্লিক ওরা আর 7 বাড়ি থেকে কিন্তু শুধু জল আনলেই হবে না, তাদেরকে মিষ্টিও দিয়ে আসতে হবে। এটাই মানে দেখছিলাম, আমি আগে তো কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আর মিষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু এরকম সর্ষের তেলও দেওয়া হচ্ছিল। আমি কিন্তু কোনো জায়গায় গেলে সেখানে যদি মিউজিক থাকে আমি কিন্তু নাচ করবই। আর এখানে আর বাদ যাবে কেন, বান্ধবীর বিয়ে বলে কথা। তারপর বাড়িতে এসে দেখো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। নিজেই খেয়ে বিয়ে করেছে। আমার ভিডিও থোড়ি না দেখবে, তোরাই দেখিস না, তোর শ্বশুরের লোক কি করেছে। আমি ধরা পড়ে যাই, ভিডিওতে আমি বলেছি তোর বিয়ে হবে আসলে পায়েল, তোর অ্যানিভার্সারিতে বিয়ের ভিডিও ছাড়বে। ভিডিও ছাড়ে ততদিনে সব পুরো হয়ে সবাই এখন ক্লান্ত হয়ে গেছে। দেখো ব্রাইডও শুয়ে আছে। আমি কিছু বলবো না তোমাকে। কি চিঠি চাই তো না, ভালোই তো মেকআপটা করেছিলে। আমার ভালো লাগছে না নাকি ফোনেই ভালো লাগে, জবরদস্তি প্রশংসা শুনতে। আমি কিছু বলবো তো। আর হ্যালো, আমরা হচ্ছে বরের সঙ্গে। কোথায় আছিস? তুই ওখানে ব্যস্ত আছিস? এখন ফাঁকা পেয়েছি, সব ভালো করে ভিডিও করে। এখন আমরা লজে চলে এসেছি, আর এই যে দেখো কত সুন্দর ডেকোরেশন হয়েছে। চল কটা ছবি তুলে নিয়ে। এই যে যেই স্টেজ ফাঁকা, ছবি তুলতে পালাচ্ছে সব। ক্লিপটা খুলে বসলে ভালো হতো না, পেছনে ক্লিপ রয়েছে, স্টাইল মেরে তো গেলি, সবই বুঝলাম আমি, কিন্তু ভালো তো আসলো না ভিডিওটা। ভিডিও অন আছে। এখন এনাকে আমরা একা রেখে চলে যাচ্ছি। চল টাটা দিয়ে দে। তোরা 7টার মধ্যে আসবি, কিন্তু আসবি না। ঠিক আছে, আসবো। আমি আসতে পারবো, এখন 3টে বাজে। ঠিক আছে, টাটা। 8টা
নমস্কার করে দে। ওকে নিয়ে যাও। আর বাড়িতে যাওয়ার আগে বরের বাড়ি থেকে যেই তত্ত্বগুলো পাঠিয়েছিল সেগুলো দেখতে চলে গেছিলাম। সব বিয়েবাড়িতে মোটামুটি একই রকম তত্ত্ব পাঠানো হয়, তবুও কিন্তু এই তত্ত্বগুলো দেখার আনন্দটা আলাদাই থাকে। আর বাড়ি গিয়েই তো ঘুমিয়ে পড়েছিলাম, গিফটটা যে প্যাক করতে হবে তাই ভুলে গেছিলাম। তো তাড়াতাড়ি গিফট প্যাক করে চলে এসেছিলাম, তবুও আস্তে আস্তে লেট হয়ে গেছিলো। এসে দেখি বরের বাড়ির মানে বরযাত্রী চলে এসেছিলো আর ওকে আশীর্বাদ করতেও চলে এসেছে সবাই। আজকে ওকে দেখতে এত মিষ্টি লাগছিল, মানে কি বলবো, ওকে দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। খুব খুব সুন্দর হয়েছিল ওকে সাজানোটা, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা কিন্তু ওর বিয়েটা পুরোটা দেখতে পারিনি, কেননা খাওয়ার জন্য ওই দিকটাতে গিয়েছিলাম। আর বিয়ে বাড়িতে তো সাধারণত একটু লাইন পড়েই যায়, তো ওই লাইনে দাঁড়িয়ে খেতে খেতে ওর বিয়েটা এইদিকে হয়ে গেছিলো, তো বিয়েটা মিস করে গেছিলাম, এটাই যা মন খারাপ রয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের নতুন কনেকে কি মিষ্টি লাগছে, দুজনকে তো একদম মানে পারফেক্ট কাপল লাগছে, খুব মিষ্টি লাগছে। এখন থেকেই দেখো বউয়ের যত্ন নেওয়া শুরু করে দিয়েছে, আর এই যত্নটা যেন সারা জীবনই নেয়, আর দুজনা যেন খুব সুখে সংসার করে, এটাই ভগবানের কাছে যাওয়ার। আমার বিয়ের পর থেকে যার বিয়েই অ্যাটেন্ড করি না কেন, নিজের বিয়ের দিনের কথা মনে পড়েই যায়। আর এই দিন আর তো ভিডিও করতে পারিনি, কেননা অনেক শব্দ হচ্ছিল, তাই ভয়েস ওভার ছাড়া কোনো গতি নেই। আর বিয়ে বাড়ি থেকে আসার পরে সব থেকে কঠিনতম কাজটা আমি করে নিচ্ছি। 2 ঘন্টা ধরে যেই মেকআপটা করেছিলাম সেটা একদম 2 মিনিটে ডলে ডলে তুলে নিচ্ছি। হ্যাপি হোলি। না, এটা হচ্ছে বিয়ে বাড়ি থেকে আসার পরে সব থেকে কঠিনতম কাজ, দুঃখের কাজ। নাও।